এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালির সংসার। আজকে জানো তো মানে কি বলবো, মানে আমের আচার বানিয়েছি। আমের আচার বলতে তোমরা তো আগের ব্লগে দেখেছো মিষ্টি আচার বানিয়েছি, আর আজকে বানিয়েছি হচ্ছে ঝাল আচার, মানে তেলের যেটা। তো মাম্মাম মানে বলছিল যে মাম্মি মিষ্টিটা তো বানিয়েছো, এবার একটুখানি তেলের বানাও। হ্যাঁ, তো সেই জন্যই মানে চিন্তা করলাম যে রোদ্দুরটাও খুব ভালো দিচ্ছে এখন, তাহলে একটু তেলের আচারই বানাই। তো সেই জন্যে বানিয়ে তোছি, মানে আজকেই বানিয়েছি, আর মোটামুটি হয়ে রয়েছে। তোমাদের সাথে এখন অবধি শেয়ার করিনি, আমি শেয়ার নিশ্চয়ই করব। আর মানে মামাম আর বাবান দুজনে মিলেই বলছে যে একটুখানি ভালো করে মুড়ি মাখো এই যে আচারটা যে বানালে আচারের তেলটা দিয়ে। তো এবার ওরা কী করছে যে শুধু যে মুড়িটা আমি ধরো একটু শসা পেঁয়াজ আনাচুর দিয়ে মেখে দেবো সেটা না, এবার বলছে একটু পকোড়া হলে খুব ভালো হতো। জানি না, আমি বলছি দেখ আমি এখন পারবো না, আমি সারা সকাল ধরে কাজ করি, আমার পক্ষে আর পসিবল না যে আবার আমি সন্ধ্যেবেলা গিয়ে কিছু করি। তো মামা বলছে ঠিক আছে তুমি চুপ করে বসে থাকো, আমি দেখছি কি করি। তখন রান্নাঘরে মামাম গেছে, এখন জানি না কি করছে বা কি করবে। তো চলো তোমার সাথে শেয়ার করছি যে কি করছে মাম্মাম রান্নাঘরে। তো মাম্মাম কি করছিস? তুই যে বললি আমাকে যে তুমি চুপ করে বসো, আমি দেখছি কি করি। তো কি করবি, কি আইডিয়া বেরোলো মাথা থেকে আজকে? আগের দিন তো পাস্তা খাওয়ালি, আর আজকে পাস্তা। আজকে হলো পটেটো বলস। পটেটো বলস, আচ্ছা তার জন্য এখানে কি করছিস? এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করেছি, আচ্ছা আর এখানে আমি ওর খোসাগুলো ছাড়াচ্ছি। আচ্ছা, তারপরে এটাকে আমি স্ম্যাশ করব। ও তো এটা কিভাবে বানায়? তো সেটা দেখতে থাকো কিভাবে বানায়। ও আচ্ছা, আগে ওকে আলুটা ভালো করে ছাড়িয়ে নিয়ে স্ম্যাশ করে তারপরে দেখাচ্ছি বাকিটা। ওকে ওকে, করো তাহলে। তো কি হলো তোর? এখানে আমার স্ম্যাশ করা হয়ে গেছে পটেটোটা পুরোটা। আচ্ছা এর মধ্যে আমি একটুখানি পেরি পেরি মশলা অ্যাড করছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এটা কি মানে তোর রেসিপি নাকি কোথা থেকে দেখে তুই করেছিস? আর একটু একটু দেখা, একটু একটু নিজে বানানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মধ্যে একটুখানি চাট মশলা অ্যাড করছি একটু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আচ্ছা, আর একটুখানি ব্ল্যাক পেপার অ্যাড করছি, একটু ঝাল ঝাল হবে। অ্যাকচুয়ালি মানে কলেজে এখন অবধি তো শুরু হয়নি, তো বাড়িতে সময়টা ওইটাই আর সময়টাও নষ্ট করছিস না, জাস্ট কুকিংয়ে যা একটুখানি মানে ই করছিস। অল্প একটু নুন দিচ্ছি কারণ এগুলোতে বেশি আছে, বেশি নুন দেব না। ভালো তো, একটু শিখে নেয়, পুরোটা যদি শিখে যাস তাহলে আমার তো একদম মানে আমি ফ্রি তাহলে একদম। অরিগানো দিচ্ছি একটুখানি। আচ্ছা, অরিগানো দিচ্ছিস এর মধ্যে। আর এর মধ্যে আমরা একটুখানি কোরিয়েন্ডার অ্যাড, আর এর মধ্যে আমরা কোরিয়েন্ডার অ্যাড করতে পারি, বাট আচ্ছা। আমার কাছে এখন নেই বললো মম, তাই ওটা আমরা হ্যাঁ দিচ্ছি ধনেপাতাটা না। নেই এখন। তো এটা আমরা ভালো করে একটুখানি ডো বানিয়ে নেব। আচ্ছা এন্ড ডো বানানোর পরে ছোট ছোট বলস শেপ দেব। আচ্ছা ঠিক আছে, তো আমি বলস গুলো বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওকে। কি রে হ্যাঁ হলো? দেখো, আমার এখানে পুরো বলস গুলো সব রেডি হয়ে গেছে। বাহ, বেশ নাড়ুর মতন লাগছে। হ্যাঁ, পটেটো বলস। আচ্ছা, আর এখানে দেখো আমি ভাজছি এগুলোকে। ও আচ্ছা, সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি, নিয়ে ভাজছি। মানে ব্রাউন কালারের হবে হ্যাঁ, একদম, একটুখানি তাই তো? একদম ব্রাউন হবে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে ভাজ, খেয়ে হ্যাঁ। তারপরে বলবো যে কেমন একদম। হয়েছে খেতে। ঠিক আছে, ভেজে নে সব কটা তাহলে। কি হলো? হ্যাঁ বাবা, শেষমেশ হলো। আচ্ছা, এই গরমের মধ্যে কোনো দরকার ছিল তোর করবার? দেখো তোমার মাম্মাম কি বানিয়েছে, পটেটো বল না কি বলে এটাকে? পটেটো বলস। ও পটেটো বলস, ভালো হয়েছে খেতে। এক এক দিন এক একটা করে খাওয়াচ্ছে না, কালকে পাস্তা খাইয়েছিল দেখো, আজকে এটা খাওয়াচ্ছে। কি করো, বাড়িতে রয়েছে। তুমিও খেয়ে বলো কেমন হলো। দে দে দেখি। না সত্যি ভালো হয়েছে কিন্তু খেতে গো, আমি না কিছুই তো দেয়নি এর মধ্যে। দারুণ দারুণ লাগছে কিন্তু খেতে, বলো। ওই তো গত মাসে আরো চাইছে আমাকে একটা দে। রাত্রিবেলা আর একটা খাবার আছে, ওটা তোমার সাথে পরে শেয়ার করছি, ঠিক আছে? চলো। তো আজকে জানো
মানে রাত্রিবেলার ডিনারে আমাদের কি কত মাসে একটু আগে অফিস থেকে এসেছে, এসে আর মানে হাতের মধ্যে আমাকে ধরিয়ে দিচ্ছে হচ্ছে এইটা। তোমরা কি দেখতে পাচ্ছ সামনে প্যাকেটের গায়ে কি লেখা রয়েছে? আমিনিয়া। হ্যাঁ, আমিনিয়া থেকে বিরিয়ানি এনেছে। তো মানে আমি তো পুরো অবাক একেবারে। আমাকে বলছে না প্যাকেটটা ধরো, তাই মনে হচ্ছে মধ্যে কী আছে। বলছে দেখো দেখো, তোমার ছেলে তোমার মেয়ের সব থেকে প্রিয় জিনিস। সত্যি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আমরা। তবে কি এই যা গরম পড়েছে, যা গরম লাগছে, এটা আমি আশা করিনি যে কত মাসে এই গরমের মধ্যে নিয়ে আসবে। বাট কি জানি কি মনে হয়েছে, অবশ্য মনে হয়েছে বলতে কি অনেকদিন ধরে আমরা বলছি, ছেলেও বলছে আমিও বলছি যে একটুখানি বিরিয়ানি নিয়ে আসো, অনেকদিন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো অ্যাকচুয়ালি আজকে মানে অফিসে গাড়ি নিয়ে গেছিলো, তো ফেরার পথে শ্রীরামপুর থেকে আমি নিয়ে আর বিরিয়ানি নিয়ে এসছে। তো চলো এখন সবাইকে খেতে দেবো, মানে সবাই তো মানে একদম আগ্রহের সহিত বসে রয়েছে, মানে খিদেটা যেন মনে হচ্ছে বেশি পেয়ে গেছে সবার একেবারে। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বসে পড়েছি। মানে কি বলবো, তোমাদেরকে তো আগেই বলেছি যে গরমটা পড়লে মানে এতটা গরম থাকে বলে আমরা ডাইনিংয়ে গিয়ে খাই না, ওই জন্য এসি চালিয়ে একদম মানে বেডরুমে আর কি মানে ভেতর ঘরে এসে ভালো করে বসে একটুখানি জমিয়ে খাওয়া দাওয়াটা করি। তো চলো এখন এটা ওপেন করছি। একটা মাটন এনেছে, একটা চিকেন এনেছে, মানে ছেলে চিকেনটা খেতে খুব ভালোবাসে যার জন্য চিকেন এনেছে, আর মাটনটা তো আমি খুব ভালোবাসি খেতে। হঠাৎ করে তুমি নিয়ে আসলে আজকে, কি ব্যাপার গো? হ্যাঁ, হঠাৎ করে আজকে বিরিয়ানি নিয়ে আসলে? বিরিয়ানি দোকানের পাশ দিয়ে আসছিলাম, সেই জন্যে। তো চলো সার্ভ করা যাক। চলো ফার্স্ট বাইট নিয়ে দেখি। আমি নিয়ে বিরিয়ানি তোমরা তো জানোই, মানে যারা যারা খেয়েছো বা খাওনি, যারা খাওয়া তারা তো বুঝবে না, বা যারা খেয়েছে তারা তো জানবে যে কিরকম খেতে হয়। তো চলো জমিয়ে একটু খাওয়া দাওয়া করা যাক বিরিয়ানি। চলো, আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।